আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 4টি ধাপে পাসওয়ার্ড দেখানো হবে, অর্থাৎ একটি করে পাসওয়ার্ড বিভিন্ন সময়ে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটি এক্সট্রাক্ট করার প্রয়োজন হবে, কারণ ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য জেড আরসিবার নামে একটি অ্যাপস ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আরসিবার অ্যাপস ওপেন করে নিচ্ছি। আপনি জিপ ফাইলটি যে ফোল্ডারে সেভ করছেন বা ডাউনলোড করছেন সেই ফোল্ডারটি ওপেন করুন অ্যান্ড ফাইলটি খুঁজে বের করে ফাইল একটি ক্লিক করুন। 3 নাম্বার অপশন দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে দেন পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ইজিলি ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনার ডিজাইনটি বা পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। দেন সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন এন্ড সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি জিপ ফাইলটি যে ফোল্ডারে আনজিপ করছেন সে ফাইলে ক্লিক করুন এন্ড ফাইলটি খুঁজে বের করে এর উপর আবার একটি ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন নিচে আসবে ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এন্ড ওকে, এবার ব্যাকে আসুন। ব্যাকে আসলে আপনার পিক্সেল অ্যাপসে সম্পূর্ণ ডিজাইনটি শো করবে। আপনি যদি ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে সবগুলো লেয়ার লক করে রেখেছি। আপনার যে লেয়ারটি এডিট করার প্রয়োজন সেই লেয়ারটি অবশ্যই আনলক করে নিয়ে এডিট করে নেবেন। আপনি এখানে আপনার ছবি পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং ছবিটি খুঁজে বের করতে হবে। নিচে দেখুন ছবি এন্ড ছবির সাইডে দেখুন একটি ডিলিট অপশন, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি নিজের বা অন্যের ছবি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে এন্ড সবার নিচে দেখুন ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করে পোস্টারে বসিয়ে দিবেন। ছবিটি সঠিকভাবে রিসাইজ করে সেট করুন। আপনি যদি সৌজন্য নাম চেঞ্জ করতে চান অবশ্যই লেয়ার অপশনে ক্লিক করে নামটি আনলক করে পাশে দেখুন পেন আইকন, এখানে আবার একটি ক্লিক করুন এন্ড আপনার টেক্সট অপশন আসবে, এখানে যে কোনো নাম
টাইপ করে দিবেন। আপনি চাইলে লেখার কালারগুলোও চেঞ্জ করতে পারবেন, সেজন্য টেক্সট অপশনে এসে কালার থেকে যে কোনো কালার সহজেই দিতে পারবেন। এভাবে ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করার প্রয়োজন হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান অবশ্যই জেপিজি এর জায়গায় পিএনজি করে কাস্টম যে সাইজটা আছে এটা দিয়ে সেভ করে নেবেন। আর যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান যে কাস্টম সাইজটা আছে অ্যান্ড যে ইমেজ ফরম্যাটটা আছে এটা দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।